সুপ্রিয় দর্শক মন্ডলী, ইরানে হামলায় পুরো মধ্যপ্রাচ্য নিস্তব্ধ হয়ে আছে। সমস্ত মার্কিন ঘাঁটিকে ঘুরিয়ে ইরানি হরমোন প্রণালী বন্ধ করে দিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এক রাতে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে। হুমকিতে দমেনি ইরান। এদিকে নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলা করে উড়িয়ে দিয়েছে ইরান। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। এক রাতে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের। আরো জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র স্থলে হামলা চালায় রাশিয়ার চেচেন আর্মি যুদ্ধে নামবে এবার। ট্রাম্পের এক রাতে গুলি দেওয়া হুমকির করা জবাব দিয়েছে ইরান। এবার চীন থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র পেল ইরান। ইরান যুদ্ধে মার্কিন বাহিনী গতিবিধি ফাঁস, তেহরানকে কি সুবিধা দিচ্ছে সেনা প্রতিষ্ঠান। এবার দেশকে রক্ষা করতে ইরানিরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত, পেজেশকিয়ানে করা হুঁশিয়ারি। এবার সরাসরি বোমা মেরে নেতানিয়াহুর বাসভবন উড়িয়ে দিল ইরান। এবং সর্বশেষে জানিয়ে দেব, 48 ঘন্টার মধ্যে ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। তাহলে চলুন এখন বিস্তারিত। এক রাতে ইরানকে ধ্বংস করে দেওয়া সম্ভব, আগামীকাল হতে পারে সেই রাত, জানালো ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রে ভালো অবস্থান রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মার্কিন বাহিনী চাইলে এক রাতেই পুরো ইরানকে ধ্বংস করে দিতে সক্ষম। ট্রাম্প বলেন, পুরো দেশটি এক রাতেই ধ্বংস করে দেওয়া সম্ভব, আগামীকাল হতে পারে সেই ভয়ঙ্কর রাত। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী পেট হেক্সেস ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে প্রযুক্ত ইরানে আজ যুক্তরাষ্ট্রের হামলার সংখ্যা হবে যে কোনো দিনের তুলনায় বেশি, আগামীকাল আরো বাড়তে পারে পরিকল্পনায়। এর আগে একাধিকবার ইরানের এমন হুঁশিয়ারি দেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি আরো বলেছেন, আজকের চেয়ে আগামীকাল বেশি হামলা হবে, এরপর সিদ্ধান্ত নেওয়া হওয়ার সুযোগ থাকবে না ইরানের। সূত্র আল জাজিরা। যুক্তরাষ্ট্র স্থলে হামলা চালালে রাশিয়ার চেচেন আর্মি ইরানের পক্ষে লড়বে। চেচেন বাহিনী ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে এমন দাবি সামনে আসায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। মঙ্গলবার ইরানের বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার চেচেন অঞ্চলের প্রধান রমজান কাদিরভ এর আনুগত্য সামরিক ইউনিটগুলো ইতিমধ্যেই প্রস্তুতি থাকার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের স্থল অভিযান শুরু করে তবে তারা ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে লড়ে যোগ দেবে বলে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী কাদিরভ পন্থী এই বাহিনী, যাদের কাদিরভ নামে পরিচিত, যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে একটি ধর্মীয় যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের ভাষ্য, এটি শুধু ভূরাজনৈতিক সংঘাত নয় এবং ভালো মন্দের লড়াই, যেখানে ইরানকে রক্ষার জন্য জিহাদে অংশ নেওয়া ন্যায্য। ইরানি সূত্রগুলো দাবি করেছে, সংঘাত শুরু হয়ে তেহরান ওয়াশিংটনের মধ্যে চলমান পরোক্ষ পারমাণবিক আলোচনার মধ্যেই এই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ সামরিক কর্মকর্তাদেরকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছেন। সংঘাতকে আরো বিস্তৃত করার মতো একটি নতুন অভিযোগ সামনে এনেছে। ইরান দাবি করেছে, ইউক্রেন অভিযান যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করছে। জাতিসংঘ পাঠানো একটি চিঠিতে দেশটির প্রতিনিধি অভিযোগ করেছেন, শত শত বিশেষজ্ঞ পাঠিয়েছে অভিযানে সহযোগিতা করতে। এদিকে চেচেন বাহিনী সম্ভব মোতায়েন বা ইউক্রেনের সম্পৃক্ত বিষয়টি স্বাধীনতা নিশ্চিত করে, তবু বিশেষজ্ঞ বলেছেন, এই ধরনের দাবি পরিপন্থীকে আরো অস্থিতিশীল করে তুলবে। এতে মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধের দিকে ধাবিত হবে। চেচেন বাহিনী মূলত রাশিয়ার ফেডারেল কাঠামোর আওতায় পরিচালিত বিশেষ সামরিক ইউনিট, যারা কখনো রুশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করে, আবার কখনো চেচনিয়া অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকে। ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন সংঘাতে তাদের উপস্থিতি অনেকেই লক্ষ্য করেছেন। ট্রাম্পের এক রাতে ঘুরিয়ে দেওয়ার হুমকি করা জবাব ইরানের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে এক রাতেই ধ্বংস করে দেওয়ার হুমকি করা প্রতিক্রিয়া জানিয়েছেন তেহরান। তেহরানে ইরানের সেনাবাহিনী বলেছে, ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা অযৌক্তিক হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের বাহিনীর বিরুদ্ধে তাদের কার্যক্রম ব্যাহত হবে না।
ট্রাম্পের আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার, বাংলাদেশ সময় বুধবার সকাল সেই রাত হতে পারে। ইরানের বিশ্বযন্ত্র গতকাল হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তিনি এমন হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, পুরো দেশটাকে এক রাতেই শেষ করে দেওয়া যায়, আর সেই রাতটা হয়তো আগামীকাল। ডেডলাইন পেরিয়ে গেলে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে বলে আবার হুঁশিয়ারি দেন তিনি বলেন, তাদের কোনো সেতু থাকবে না, তাদের কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না। যৌথ বাহিনী প্রধান জেনারেল ড্যান কেইন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেসের পাশে নিয়ে এই সংবাদ সম্মেলন করেছেন ট্রাম্প। জানান তিনি বিশ্বাস করেন ইরানের বিচক্ষণতা নেতার সদ্বিশ্বাসে আলোচনা চলছেন, তবে ফলাফল এখনো অনিশ্চিত। সূত্র বিডি প্রতিদিন। চীন থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান, বদলে যেতে পারে সমীকরণ। চীন থেকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রয় সংক্রান্ত একটি চুক্তির খুব কাছাকাছি ইরান। এই চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন 6 জন কর্মকর্তা এই কথা জানিয়েছেন। এমন একজন এই চুক্তি নিয়ে আলোচনার খবর এলো যখন ইরানে সম্ভাব্য হামলা প্রস্তুতি হিসেবে দেশটির উপকূলে কাছে বড় আকারে নৌঘাঁটি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। সূত্রগুলো বলছে, চীনের তৈরি CMM-302 ক্ষেপণাস্ত্র কেনার চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তবে এইসব ক্ষেপণাস্ত্র হস্তান্তরের তারিখ এখনো ঠিক হয়নি। সুপারসনিক গতির এসব ক্ষেপণাস্ত্র প্রায় 290 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু আঘাত হানতে পারে। সব ক্ষেপণাস্ত্র নিশ্চিত অত্যন্ত দ্রুত গতিতে যায়, ফলে জাহাজের থাকা প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হয়। ইরান এই অঞ্চলে জাহাজে আক্রমণ করার জন্য সুপারসনিক সক্ষমতা অর্জন করে পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। এইসব ক্ষেপণাস্ত্র মাঝপথে আটকে দেওয়া অত্যন্ত কঠিন। দুজন অস্ত্র বিশেষজ্ঞের মতে এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে ইরানের হামলার করার সক্ষমতা উল্লেখযোগ্য বাড়বে এবং পাশাপাশি তা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়াবে। অন্তত 2 বছর আগে চীন থেকে এই ক্ষেপণাস্ত্র কেনার আলোচনা শুরু হয়েছিল, এবার সরাসরি ইরান অস্ত্র হাতে পেয়েছে। সূত্র পাঁচ টুডে। ইরান যুদ্ধে মার্কিন বাহিনী গতিবিধি ফাঁস করে তেহরানকে কি সুবিধা দিচ্ছে চীনা প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্রের ঘোষণা। 5 সপ্তাহ আগে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমা চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষজ্ঞ ব্যক্তিরা বেশ কিছু ভাইরাল পোস্টার শনাক্ত করেছেন। এসব পোস্টে মার্কিন ঘাঁটির সন্ধান দিয়ে দেশটির বিমান বাহিনীর রণতরীগুলোর অবস্থান, তেহরানে হামলা চালানোর জন্য যুদ্ধ বিমানগুলো কিভাবে জড়ো করা হচ্ছে সে সূক্ষ্ম বিশ্লেষণ বিস্তারিতভাবে তুলে ধরা হচ্ছে। চীনের সবকিছু কোম্পানি যাদের কয়েকটির সঙ্গে দেশটির সেনাবাহিনী, পিপলস লিবারেশন আর্মি যোগসূত্র প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে ওপেন সোর্স ডেটা এবং মুক্ত তথ্যের সমন্বয় ঘটিয়ে এসব বিশ্লেষণ প্রকাশ করেছে, যা মার্কিন বাহিনী গতিবিধি ফাঁস করতে সক্ষম বলে কোম্পানিগুলো দাবি করেছেন। ইরান যুদ্ধে সরাসরি সম্পৃক্ততা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করেছে চীন, কিন্তু এসব কোম্পানি বর্তমান সংঘাতকে পুঁজি করে ফায়দা লুটছে। এসব কোম্পানিগুলো সামরিক কাজে বেসামরিক AI ব্যবহারের সরকারি প্রচেষ্টা অংশ হিসেবে গত 5 বছরে আত্মপ্রকাশ করেছে। দেশকে রক্ষা করতে ইরানিরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত, পেজেশকিয়ানের ঘোষণা। এখন পর্যন্ত 1,40,00,000-এরও বেশি সাহসী ইরানি দেশকে রক্ষা করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুতি ঘোষণা করেছেন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করেছি, আমি আছি এবং ভবিষ্যতে থাকবো। যুদ্ধ শুরু হওয়ার পর 24 ঘন্টা ফেব্রুয়ারি থেকে ইসরায়েল একাধিক এই হাই প্রোফাইল হত্যাকাণ্ড চালিয়েছে, যার মধ্যে সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সচিব আলী লারিজানি হত্যাকাণ্ড হয়েছে। এ পর্যন্ত ইরানের অন্তত 2046 জন নিহত এবং 26,500 জন আহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে 13,000-এর বেশি লক্ষ্যবস্তু হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো সেন্ট্রাকম এই তথ্য নিশ্চিত করেছেন। নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনকে কেন্দ্র করে আবারও হামলার ঘটনা ঘটেছে। টাইমস অফ ইসরায়েল NDTV-র প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় উত্তরাঞ্চলের সিজারে শহর নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্য করে আরো 2টি ফ্লাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল নিরাপত্তা পরিষদের এই হামলাকে গুরুতর বলে উল্লেখ করেছেন দেশটি পুলিশ ও বিগত বেথ ইন্টারন্যাশনাল সিকিউরিটি এজেন্সি যৌথ বিজ্ঞপ্তিতে নেতানিয়াহুর বাড়িতে 2টি বোমা ফেলা হয়েছে বলে জানিয়েছেন।
তবে এই হামলার পিছনে কারা দায়ী বা সে সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। 19 অক্টোবর নেতানিয়াহুর বাসভবন ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। টাইমস অফ ইসরায়েল তাদের সর্বশেষ প্রতিবেদন জানিয়েছে। হামলায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র ইত্তেফাকে 4। ইসরায়েল মাত্র 48 ঘন্টায় ধ্বংস হয়ে যাবে, ইরানের হুমকি। ইসরায়েলের বিভিন্ন শহরে গত 7 অক্টোবর হামলা চালায় ফিলিস্তিন স্বাধীনতা গোষ্ঠী হামাস। আলেক্সা স্টম্প নামের একটি অভিযানে মাত্র 20 মিনিটে 5000-এর বেশি রকেট হামলা চালায় ইসরায়েলে। সেই হামলার কথা স্মরণ করে দিয়ে আবারও ইরান হুমকি দিয়েছে। ইতিমধ্যে ইরান জানিয়েছে মাত্র 48 ঘন্টার মধ্যে পৃথিবী থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব। তেহরান টাইমস অফ বার্তা সংস্থা ANI বরাদ দিয়ে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম খবরটি প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ইরানের কানভিন শহরে এক সমাবেশে বাসেলস গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন IRGC কমান্ডো। যদি আলেক্সা স্টম্প অপারেশনের মতো আবার একটা অপারেশন চালানো হয়, ফিলিস্তিনরা আবার এগিয়ে যায়, তাহলে বিশ্বের রাজনৈতিক মানচিত্র ইহুদি রাষ্ট্রটিকে নিশ্চিহ্ন করে দিতে মাত্র 2 দিন সময় লাগবে। সিরিয়া ইরান ইসলামী রেভলিউশনারি গার্ড IRGCর হামলার ঘটনা এই কথা জানান। ওই হামলার জন্য ইসরায়েলি সেনাদের দায়ী করেছে ইরান। সূত্র ফাস্ট টুডে।